নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভিডিওটি দেখে কি বলবেন? শেষ পর্যন্ত কি অধীর রঞ্জন চৌধুরীর মাথা খারাপ হয়ে গেল, নাকি এই যে প্রচণ্ড গরম চলছে সেই গরমে অধীর রঞ্জন চৌধুরীর মাথা গরম হয়ে গেল? অধীর রঞ্জন চৌধুরী গতকাল রাতে যা করলেন সেই ঘটনার পর অনেকে যেটা প্রশ্ন তুলছেন যে অধীর রঞ্জন চৌধুরীর হয়তো দিন শেষ, টাইম শেষ। অর্থাৎ যে বহরমপুরে একসময় অধীর রঞ্জন চৌধুরীকে রীতিমতো রবিনহুড বলা হতো, তিনি রবিনহুডের মতো এই NH-34-এর উপর বাইক ছোটাতেন, লম্বা লম্বা চুল ছিল এক সময়। সেই অধীর রঞ্জন চৌধুরীর যে রাজত্ব, সেই রাজত্ব তো এরই মধ্যে ছোট হয়ে এসেছিল, গোটা মুর্শিদাবাদ ছেড়ে ছুড়ে একেবারে বহরমপুরে এসে ঠেকেছিল। আর এবার অধীর রঞ্জন চৌধুরী যেসব কাণ্ড কারখানা করছেন তাতে কোথাও যেন মনে হচ্ছে যে এই যে বহরমপুর, সেই বহরমপুরও এবার অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে বেরোতে চলেছে। আর সেটা হয়তো অধীর রঞ্জন চৌধুরী আগেভাগেই বুঝতে পারছেন বলেই কিন্তু ভোটের আগে তিনি তার মাথা গরম করে ফেলছেন, তিনি কিন্তু মাথা খারাপ করে ফেলছেন। আর মাথা গরম করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী এবারের ভোট প্রচারে লাগাতার একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। আর বিতর্কে জড়াচ্ছেন কেননা তাকে দেখা যাচ্ছে যে তিনি আচমকাই এদিক ওদিক পাবলিকের দিকে তেড়ে যাচ্ছেন, যাকে তাকে ধরে থাপ্পড় তুলছেন, সামনে বিরোধী দেখলেই ক্ষেপে যাচ্ছেন, ধাক্কা মারছেন। আর অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন পোড় খাওয়া রাজনৈতিক নেতার এমন কাণ্ড কারখানা দেখেই কিন্তু অনেকেই যেটা বলছেন যে আসলে কংগ্রেস এবার পশ্চিমবঙ্গে শূন্য হতে চলেছে। অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে বহরমপুরও এবার ফসকাতে চলেছে। আর সেই কারণেই কিন্তু তিনি ঘন ঘন মেজাজ হারাচ্ছেন, যেমনটা কিনা এই যে গতকাল রাতে রেজিনগরের যে ঘটনা, সেই ঘটনার জেরে আহত জখম বিজেপি কর্মীদের মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে দেখতে গিয়ে যে ঘটনাটা অধীর রঞ্জন চৌধুরী ঘটালেন, বিজেপির জেলা সভাপতিকে যেভাবে ধাক্কা দিয়ে একেবারে মুখ থেকে রক্ত বের করে দিলেন, তাতেই পরিষ্কার যে অধীর রঞ্জন চৌধুরী আর নিজের রাগ নিজের মধ্যে পুষে রাখতে পারছেন না, নিজের ভেতরে কিন্তু দমিয়ে রাখতে পারছেন না। অধীর রঞ্জন চৌধুরী ঠিক কী কাণ্ডটা করেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। শক্তিপুরে থেকে কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে ওখানটা একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে, সেই সাম্প্রদায়িক উত্তেজনার কারণে শক্তিপুরের কিছু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি সেখানে তাদেরকে দেখতে আসছি। আমি মালদা থেকে ফেরার পথে রাস্তায় খবর পেলাম, তাদেরকে হাসপাতালে দেখতে আসছি, তারা কেমন আছে না আছে, চিকিৎসা তাদের ঠিক মতো হচ্ছে কিনা সেই জন্যে। এবার হাসপাতালে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন মার খাচ্ছে, অধীর চৌধুরী জবাব দাও। বড় অদ্ভুত কথা। আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না, মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো, তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। বিদ্বেষ না করে একটা সব ধর্মের সমানভাবে আমরা চলতাম, সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানিমূলক মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন। আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর বাবুকে নাকাও মারতে এসছে।
বন্ধুরা বুঝতেই পারছেন যে কি কাণ্ডটা হয়েছে। আসলে গতকাল রামনবমী ছিল, আর সেই রামনবমীর মিছিলেই কিন্তু মুর্শিদাবাদের রেজিনগরে বেশ কিছু সমাজ বিরোধী পাথর ছোড়ে, ইট ছোড়ে, বড় বড় ইট ছুঁড়ে মারে এবং সেই সঙ্গে নাকি বোমাও ফাটায়। আর সেই ঘটনার জেরে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক সেই যে রামনবমীর মিছিল, সেই রামনবমীর মিছিলে গিয়ে জখম হন, যাদের কিনা মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর এই যে জখম বিজেপির কর্মী সমর্থকরা, তাদেরকেই দেখতে অধীর রঞ্জন চৌধুরী সোজা মালদা থেকে মুর্শিদাবাদ হাসপাতালে ছুটে গিয়েছিলেন। আর সেখানেই তিনি বিজেপির বিক্ষোভের মুখে পড়েন। বিজেপির জেলা সভাপতি সেখানে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন। আর এতেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী মাথা গরম করে মেজাজ হারিয়ে বিজেপির জেলা সভাপতিকে সজোরে ধাক্কা মারেন এবং সেই ধাক্কার ফলে কিন্তু বিজেপির জেলা সভাপতির মুখ কেটে যায়, মুখ দিয়ে কিন্তু রক্ত ঝরতে শুরু করে। এবং তারপরেই যেটা দেখা যায় যে অধীর রঞ্জন চৌধুরী ভেতরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কিছুটা কথাবার্তা বলার চেষ্টা করেন এবং মিডিয়ার সামনে তিনি যেটা বাইটে বলেন যে তিনি নাকি তার যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে ধর্মের নামে মানুষকে লড়াই করতে দেবেন না, তিনি ধর্মের নামে রাজনৈতিক কোনো স্বার্থ চরিতার্থ কাউকে করতে দেবেন না। এখন অধীর রঞ্জন চৌধুরীর এই যে কথা, এটা তো খুবই ভালো কথা। অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতা এ ধরনের কথা বলছেন, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা যায়, অবশ্যই বাহবা দেওয়া যায়। কিন্তু প্রশ্নে যেটা উঠছে যে অধীর রঞ্জন চৌধুরী এই যে বিজেপির জেলা সভাপতিকে ধাক্কাটা মারলেন, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ কি সেই বিজেপি জেলা সভাপতি এই প্রশ্নটা তুলছিলেন বলে যে মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? এই প্রশ্নটা করার কারণেই কি তাকে অধীর রঞ্জন চৌধুরীর হাতে ধাক্কাটা খেতে হলো, নাকি এর পেছনে কোনো জটিল অঙ্ক রয়েছে, জটিল কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে? কেননা এই যে রেজিনগরে রামনবমীর মিছিলকে লক্ষ্য করে ইট ছোড়া, পাথর ছোড়া, বোমা ফাটানো, এর পেছনে কারা দায়ী রয়েছে সেসব নিয়ে তো অধীর রঞ্জন বাবু একটি কথাও বললেন না। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, খুবই ভালো, কিন্তু যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানি দিচ্ছে, যারা দাঙ্গার কথা বলছে, তাদের ব্যাপারে তো অধীর রঞ্জন বাবু একটি কথাও বললেন না। তিনি যতটা গায়ের ঝাল ঝাড়ার সমস্তটাই কিন্তু বিজেপির সেই যে জেলা সভাপতি কিংবা বিজেপির উপরে কিন্তু ঝেড়ে দিলেন। আর এখানেই প্রশ্ন যেটা উঠছে যে বিজেপির উপরেই অধীর রঞ্জন চৌধুরীর রাগটা কেন? তিনি তো অন্যদিকেও রাগটা দেখাতে পারতেন, তিনি তো বিজেপির প্রশ্ন এড়িয়ে যেতে পারতেন, কিংবা বিজেপির ওই যে জেলা সভাপতি যাকে কিনা উলু খাগড়া তিনি বলছেন, সেই উলু খাগড়াকে তো তিনি পাত্তা নাও দিলে পারতেন। আর সেটাই তো তার মতো একজন পোড়খাওয়া রাজনীতিবিদের জন্য ঠিক হতো, উপযুক্ত হতো, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি শুধু শুধু নিজেকে বিতর্কে জড়ালেন। আর এখানেই কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে অধীর রঞ্জন চৌধুরীর মাথায় কিংবা মাথা গরমের পেছনে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করছে। আর সেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা যেটা হচ্ছে যে এবার কিন্তু তৃণমূল অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ক্রিকেটার এবং সংখ্যালঘু প্রার্থী কিন্তু দাঁড় করিয়েছে। আর সেই সংখ্যালঘু প্রার্থীর নাম হচ্ছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে তৃণমূল বহরমপুরে দাঁড় করিয়ে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। কেননা 2019 সালে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তৃণমূলের যিনি প্রার্থী, সেই অপূর্ব সরকারের থেকে মোটে 80,000-এর মতো বেশি ভোট পেয়েছিলেন। অধীর রঞ্জন চৌধুরী যেখানে 5,90,000-এর মতো ভোট পেয়েছিলেন, সেখানে 2019-এ তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার 5,10,000 ভোট পেয়েছিলেন। অর্থাৎ তৃণমূলের থেকে 80,000 ভোটে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এগিয়েছিলেন। আর এবার যেহেতু তৃণমূল এই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে একজন সংখ্যালঘু দিয়েছে, ফলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে সমস্ত সংখ্যালঘু ভোটার কিন্তু এবার তৃণমূল টানবে। অধীর রঞ্জন চৌধুরীর কপালে, কংগ্রেসের কপালে যে ছিটে ফোঁটাগুলো জুটেছিল, সেই ছিটে ফোঁটাটাও কিন্তু এবার অধীরের কপালে জুটবে না। আর এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি একটা বড় রকমের ভোট কাটুয়ার কাজ বহরমপুরে করছে। কেননা বিজেপি কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে জিততে না পারলেও প্রায় 1.5 লাখের মতো ভোট কিন্তু বিজেপির ঝুলিতে পড়ে। আর এই যে বিজেপির 1.5 লাখ ভোট, সেই ভোটটার উপরই কিন্তু এবার অধীর রঞ্জন চৌধুরী নজর দিয়েছেন। আর সেইটা নজর দিয়েছেন বলেই কিন্তু এই যে রামনবমীর মিছিলে হামলা, সেই হামলায় আহত জখমদের দেখতে তিনি মালদা থেকে একেবারে মুর্শিদাবাদ হাসপাতালে ছুটে এসেছেন, সমবেদনা জানাতে ছুটে এসেছেন যে তিনি ধর্মনিরপেক্ষ এবং তিনি সবার জন্য ভাবেন। এইরকম একটা বার্তা তিনি এই দিন হাসপাতালে পৌঁছে দিতে চেয়েছিলেন।
কিন্তু বিজেপি তো আর অত বোকা নয়। বিজেপির জেলা সভাপতি ঠিকই বুঝেছেন যে অধীর রঞ্জন চৌধুরী কেন হাসপাতালে পৌঁছেছেন, আর এতেই কিন্তু বিজেপির জেলা সভাপতিকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। আর এখানেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী মাথাটা গরম করে ফেলেন, মেজাজ কিন্তু হারিয়ে ফেলেন। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অধীর রঞ্জন চৌধুরী কেন বিজেপির এই যে আহত জখম কর্মী সমর্থকদের দেখতে হাসপাতালে পৌঁছে গেছেন এবং কোথায় তিনি ভোটের অঙ্কটা কষছেন। তিনি যতই বলুন যে তিনি বেঁচে থাকতে মুর্শিদাবাদে তিনি কোনো সাম্প্রদায়িক লড়াই হতে দেবেন না, কিন্তু এটাও তো ঠিক যে তার আমলেই মুর্শিদাবাদের মতো জেলায় বহুবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু এবার কোথাও যেন অধীর রঞ্জন চৌধুরী একটু বেশি রকমেরই আবেগ দেখাচ্ছেন কাদের হয়ে? হিন্দুদের হয়ে। কারণ ওই যে বললাম বন্ধুরা, কেননা তৃণমূল কিন্তু এবার একদম পরিষ্কারভাবে অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর থেকে আউট করতে চলেছে। যদি না ভেতরে ভেতরে কোনো সেটিং হয়ে থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা পরিষ্কার বলছেন যে এবার কিন্তু অধীরের গড়, দীর্ঘদিনের গড়, যেখানকার তিনি একসময় রবিনহুড ছিলেন, সেই গড় কিন্তু এবার অধীরের হাতছাড়া হতে চলেছে। আর অধীরের গড় হাতছাড়া হয়ে যাওয়াই মানে কিন্তু কংগ্রেস এই রাজ্যে সেই সিপিএমের মতোই লোকসভা ভোটে নির্মূল যে হয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সেটা যদি অধীর রঞ্জন চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন তখন হয়, তাহলে তার কি হাইকমান্ডের কাছে আর মুখ দেখানোর কোনো উপায় থাকবে, নাকি লোকসভায় তিনি বিরোধী দলনেতার মতো পদ আর কখনো ফিরে পাবেন? ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অধীর রঞ্জন চৌধুরীর ব্যথাটা কোথায়, রাগটা কোথায়, মেজাজ হারানোর কারণটা ঠিক কোথায়। বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।